এই ভিডিওতে আমরা জানবো কম্পিউটারের ফিচারগুলো কি কি আছে। এটা একটা ইম্পর্ট্যান্ট বেসিক টপিক। কম্পিউটার এডুকেশন এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট, সো এটাকে সবাই জানা থাকা দরকার। তবে শুরু করা যাক। প্রথমে ডিসকাস করি আমরা স্পিড নিয়ে। তো একটা কম্পিউটারের অনেক ধরনের ক্যালকুলেশন করে উইদিন সেকেন্ডস। কেন কি সেটা এইভাবে ডিজাইন করা আছে যে খুব তাড়াতাড়ি কাজ যদি করতে পারে। সাপোজ যদি কম্পিউটারকে বলা যায় যে 5x5 কত হবে, তো সে ও বলবে তো অফকোর্স 25ই হবে, সেটা আমরাও পারি। তারপরে যদি বলে 12x12 তবে 144, সেটা আমরাও পারি বলতে। আর এরকম ছোটোখাটো ক্যালকুলেশন তো সেটা আমরাও পারি, কিন্তু কম্পিউটারকে যদি কেউ যদি বড় ক্যালকুলেশন যদি দেয়, সাপোজ 2568 ইন্টু 6598, তো সেটা আমাদের নর্মাল মানুষ দ্বারা আমরা যেরকম এটাকে ক্যালকুলেশন করতে পারবো না এত তাড়াতাড়ি। কাগজ কলম লাগবে, বা যদি মেন্টালিও করি তবে কিছু টাইম লাগবে। কিন্তু সেই সেম জিনিসটা যদি যখন কম্পিউটারকে যখন দেওয়া হবে, তখন একদম মানে স্প্লিট সেকেন্ড, মানে কোনো দেরি তো নেই, একদম মানে সেকেন্ডেরও ন্যানো সেকেন্ডের মধ্যে সে আমাদেরকে রেজাল্ট দিবে। সো রিগার্ডিং স্পিড আমরা বুঝলাম যে কম্পিউটার সেম স্পিডে কাজ করে। ইভেন কি এই যে প্রবলেমটা, এখানে 4 ডিজিট নাম্বার আছে, এখানে যদি কেউ 5 ডিজিট নাম্বার বা 9 ডিজিট নাম্বারও দিয়ে যদি মাল্টিপ্লাই করে, তবেও তার কম্পিউটার সেম স্পিডেই রেজাল্ট দিবে উইথ অ্যাকুরেসি। তো কম্পিউটারকে বোঝা গেল যে যেই স্পিড, কম্পিউটার খুব লাইটনিং ফাস্ট স্পিডে কাজ করে। তো আমাদের ক্ষেত্রে যেরকম যখন এই সামান্য ক্যালকুলেশন যখন নাম্বারটা বাড়ে, তখন আমাদের টাইমও বাড়ে, কিন্তু কম্পিউটার ক্ষেত্রেতে সেইটা না। কম্পিউটার হাজার হাজার ইনস্ট্রাকশন একসাথে নিতে পারে এবং ওইগুলোকে এক্সিকিউট করে প্রসেস করে, আর সাথে সাথে আমাদেরকে রেজাল্ট দেয় উইদিন সেকেন্ডস। সো কম্পিউটারের ফার্স্ট ফিচার হলো গিয়ে কি, ওর স্পিডটা অনেক। সেকেন্ড হলো গিয়ে কি, যে কম্পিউটার রেজাল্ট দিবে একদম একুরেট, মানে এখানে কোনো ভুল হওয়ার চান্স নেই। একুরেসি মানে কি, যে একুরেসি হলো গিয়ে কি, যে রেজাল্টটা আমরা চাই ওইটা একদম পারফেক্ট হবে, ওইখানে কোনো এরর হবে না। যেটা অনেক সময় আমরা এরর করতে পারি, হিউম্যান এরর তো হয়, তার জন্যই কম্পিউটারের আবিষ্কার করা। সো কম্পিউটার যে কোনো টাস্কই কেননা পারফর্ম করে, তার রেজাল্ট 100% একুরেটই হবে। যে কোনো প্রবলেম, যে কোনো টাস্ক যাই কম্পিউটারকে দেওয়া হবে, সে একুরেট রেজাল্টই দিবে। কিন্তু ইনকারেক্ট রেজাল্ট দিবে যখন ওকে ইনস্ট্রাকশন কেউ যদি ভুল দেয়, তবে ইনপুট যদি ভুল হয় তবে আউটপুটও ভুল হবে। সো ওই জিনিসটা যদি কেউ না করে, তবে কম্পিউটার সবসময় একুরেট রেজাল্টস দিবে। আর এটা হলো আরেকটা ফিচার কম্পিউটারের, যে ও একুরেট রেজাল্টসই দেয় সবসময়। তারপরে হলো গিয়ে সেলফ রিলায়েন্ট মানে যে কম্পিউটার নিজেই একটা মানে সেলফ সাফিসিয়েন্ট আর কি, মানে ওর কারোর হেল্প নিতে লাগে না সব কিছু। এটা কম্পিউটার অ্যাকচুয়ালি একটা অটোমেটিক মেশিন। তো যাই টাস্ক কেন না হয়, সব কিছু রেজাল্ট একইবারে দেয় সে। একটা কম্পিউটার যখন স্টার্ট হয়, তখন ও যে কোনো টাস্ক দেওয়া হয় ওকে, সেটা ও স্টার্ট করে প্রসেস করে এক্সিকিউট করে, তারপরে আমাদেরকে রেজাল্ট দেয়। তো কম্পিউটার কোনো দিনও আধা রেজাল্ট দিবে না, মানে একটা কাজ করলো সেটার আধা অ্যান্সার বা আধা টাস্কের রেজাল্ট সেটা আমাদেরকে দিবে না, ও একদম কমপ্লিট করেই দিবে। যা ইনস্ট্রাকশন ওকে দেওয়া হয়েছে সেটার অনুযায়ী আমরা সব একুরেট রেজাল্টস পেয়ে যাব উইদিন ভেরি শর্ট টাইম, মানে উইদিন সেকেন্ডস। সো সেটা কম্পিউটারকে একটা সেলফ রিলায়েন্ট মেশিন বানায় আর কি। তো এইটাও একটা ওর একটা কম্পিউটারের স্পেসিফিক ফিচার। তারপরে চলে আসছে ভার্সেটাইল মানে কি বোঝায়, যে কম্পিউটার যে কোনো টাস্ক, ভার্সেটাইল মানে হলো গিয়ে কি, যে কোনো টাস্ক একজনে যদি করতে পারে, বা একজনের ট্যালেন্ট যদি ভেরিয়াস থাকে, মানে একজনের অনেক ট্যালেন্ট থাকে, তবে আমরা যেরকম ওই মানুষটাকে বলি যে না, ও ভার্সেটাইল, অনেক কিছু কাজ পারে। সো কম্পিউটার হলো গিয়ে একটা ভার্সেটাইল মেশিন, আর এটাও হলো গিয়ে ওর একটা ফিচার। কেন কি, ও একটা কম্পিউটার অনেক বিভিন্ন ধরনের যে কোনো রকমের টাস্ক ইজিলি করতে পারে। সাপোজ কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারে, গ্রাফিক্যাল ডিজাইনিং
সাপোজ করতে পারে, সব কিছু পারে। ইন্টেন্স গ্রাফিক ডিজাইনিং, ইমেজ, তারপরে ভিডিও রেকর্ডিং, বা কেউ মানে আমরা যদি ভিউ যদি করি হাই ডেফিনেশন ভিডিওস, বা কেউ যদি গেমস খেলে, গেমিং করে কম্পিউটারে, মানে যাই কিছু কম্পিউটারকে আমরা বলি টাস্ক করার জন্য, সেটা একদম উইথ এফিসিয়েন্সি করে, মানে তাতে কোনো এরর দেখায় না। সো তার জন্য কম্পিউটারকে আমরা বলি যে এটা একটা ভার্সেটাইল মেশিন। আর এটা একটা কম্পিউটারের আরেকটা ফিচার, ভার্সেটাইল। কম্পিউটার আমাদেরকে ওই পারফরমেন্সটা দেয় যেটা আমাদের দরকার, যেটার জন্য আমরা কম্পিউটার ইউজ করি। তারপরে হলো গিয়ে কম্পিউটার আরেকটা ফিচার হলো গিয়ে সেটা রিলায়েবল মানে সেটাকে আমরা বিশ্বাস করতে পারি। কি কারণে রিলায়েবল? কেন কি ও রেজাল্ট আমাদেরকে একুরেট দিচ্ছে অ্যান্ড ফাস্ট দিচ্ছে। আচ্ছা, ফাস্ট ঠিক আছে, কিন্তু রেজাল্টগুলো আমরা সবসময় একুরেট পাই। সো তার জন্য আমরা কম্পিউটারকে একটা রিলায়েবল মেশিন হিসাবে ট্রিট করি, আর এটাও ওর একটা ফিচার। সো এইটার জন্য আমরা কম্পিউটারকে সবখানেই দেখি। আর আজকালের দিনে তো কম্পিউটার সবখানেই আছে, মোবাইল, গাড়ি, এনিথিং। যে কোনো একটা ছোট মেশিন, টিভি, ফ্রিজ, যে কোনো জায়গাতেই একটা ছোট কম্পিউটার থাকেই সবসময়। তো কম্পিউটার যেগুলো একটু কমপ্লেক্স ক্যালকুলেশন করে আমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে স্টোর করে, আর কারোর সাথে শেয়ার করে না আর কি, উইদাউট আওয়ার পারমিশন। আমরা যদি পারমিশন দিই তবে সেটা শেয়ার করতে পারে। তো তার জন্য কম্পিউটারকে আমরা রিলাই করতে পারি যে আমরা যা ইনফরমেশন দিই সেটা যদি অন্য কোনো জায়গাতে যদি সেটা না যায়। তার জন্যই সারা বিশ্বের মানুষ কম্পিউটারকে ট্রাস্ট করে। যে কোনো অর্গানাইজেশন হোক, বড় ছোট, বা কেউ ঘরে পিসি ইউজ করছে, ব্যাংক বা অফিস, যে কোনো জায়গাতেই, তার জন্য আমরা কম্পিউটারকে দেখি সবসময়। সো এটা হলো গিয়ে রিলায়েবিলিটি ওর আরেকটা ফিচার। তারপরে কি হচ্ছে, এডুকেট স্টোরেজ আছে, সেটা নিয়ে তো আমরা আগে একবার ডিসকাস করেছিলাম। সো কম্পিউটারের হাই স্টোরেজ ক্যাপাসিটি আছে, কেন কি ওরা অনেক বিভিন্ন ধরনের ফাইল নিয়ে কাজ করে। সাপোজ একটা এক্সাম্পলের জন্য, যে কেউ সাপোজ স্টোর করতে চায় 10 লাখ ওয়ার্ড ডকুমেন্ট, মানে একটা ডকুমেন্ট বা একটা সিরিজ অফ ডকুমেন্ট, অনেক ফাইলের পর ফাইল ডকুমেন্ট, যেটার অ্যাপ্রক্সিমেটলি ওয়ার্ড হলো গিয়ে অ্যারাউন্ড 10 লাখ ওয়ার্ড। ফর এক্সাম্পল, একটা যদি কম্পিউটারে 10 লাখ ওয়ার্ড ডকুমেন্ট, সাপোজ একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই, একটা ডকুমেন্ট যার মধ্যে অ্যারাউন্ড 10 লাখ ওয়ার্ড আছে। সো কম্পিউটারে যদি ওই ফাইলটা যদি স্টোর যদি করতে লাগে, তবে ওইটা 1 GB স্পেস থেকেও কম নেবে। ওয়ারেস 10 লাখ ওয়ার্ড ডকুমেন্টকে যদি ফিজিক্যালি যদি স্টোর করা যায়, তবে সেটা অনেক বড় ব্যাপার, কাগজ, ফাইল টেল লাগবে, অনেক কিছু ব্যাপার। সো কম্পিউটারের মধ্যে অনেক বড় বড় স্পেস নেওয়ার এবিলিটি আছে, সেটাও কম জায়গাতে আর কি, মানে ক্যাপাসিটিটা অনেক বেশি, কিন্তু ফিজিক্যালি দেখতে গেলে আমরা সেটাকে কম দেখবো আর কি, কম পাবো। এইবার তবে আমরা ভাবতে পারি যে তবে কত ডাটা আমাদেরকে কম্পিউটারে হেল্প করে সে স্টোর করার জন্য। আর আজকালের দিনে তো কম্পিউটারের ডাটারও বেড়ে গেছে, গিগাবাইট থেকে চলে এসছে 1 টেরাবাইট। অনেক কম্পিউটারে 1 টেরাবাইট হার্ড ড্রাইভ থাকে। সো এডুকেট স্টোরেজ মানে মোর দেন এনাফ স্টোরেজ হলো গিয়ে কম্পিউটারের আরেকটা ফিচার। তারপরে আসছে সিকিউরিটি। তো কম্পিউটার আমাদেরকে সিকিউরিটি দেয়, এটা তো আমরা আগে ডিসকাস করলাম, আমাদের ইনফরমেশনগুলোকে সেফ রাখার জন্য আর কি। সো ওই সিকিউরিটিটা আমরা কম্পিউটার থেকে পাই, কিন্তু কম্পিউটার আবার ওই ডাটাগুলোকে সিকিউর করার জন্য আমাদের থেকে পাসওয়ার্ড চায়। আর সেটা আবার খেয়াল রাখে যে সেটা যদি কেউ যদি অন্য পার্সন বা অন্য ইউজার যদি না ইউজ করতে পারে আর কি। এটা মানে পাসওয়ার্ড প্রোটেক্টেড ডকুমেন্ট, ফাইল যাই থাকুক। তো কম্পিউটার সিকিউরিটির জন্য অনেক হেল্পফুল, আর এটা ওর একটা ফিচার। ইভেন কি আমরা সিকিউরিটির জন্য আমাদের অনেক ফাইল যদি আমরা হাইডও করতে চাই, তবে আমরা পারি। যেটা কিছু ফাইল আছে যেটা আমরা চাই না যে সবাই দেখুক, তো ওই ক্ষেত্রে তো আমরা কম্পিউটারের হেল্প নিতে পারি। তো কম্পিউটার আমাদেরকে হেল্প করে ওসব ফাইলগুলোকে সিকিউর রাখার, মানে হাইড করে রাখার জন্য আর কি। এটা একটা ফাইলও হতে পারে, বা হাইড ইনফরমেশন, যে কোনো ইনফরমেশন, যেমন বললাম
যে পাসওয়ার্ড প্রোটেক্টেড, যেটা শুধু পাসওয়ার্ড দিলে পরেই খুলবে। সো রিগার্ডিং সিকিউরিটি কম্পিউটার আমাদেরকে হেল্প করে অনেক বেশি, আর এটা হলো গিয়ে ওর আরেকটা ফিচার। তারপরে হলো গিয়ে আরেকটা ফিচার হলো গিয়ে কি, যে একটা কম্পিউটার কাজ করতে থাকে আমাদের মতন, মানুষের মতন ওর টায়ার্ড ফিল করে না। ও রোজ দিন 24 ঘন্টা কাজ করতে পারে, আর এতক্ষণ কনস্ট্যান্ট কাজ করার পরেও সে একুরেট রেজাল্টসই দেয়, আর ফাস্ট দেয় আর কি। একুরেট রেজাল্টস ইন এ শর্ট টাইম, কম সময়ে একুরেট রেজাল্ট দেয়। তো এসব তো একটা মানুষের দ্বারা তো সম্ভব না, তার জন্যই একটা কম্পিউটারকে আমরা ইউজ করি। কারণ কি হিউম্যান তো কাজ করতে পারবে না কনস্ট্যান্ট, যদি কিছু ঘন্টা যদি কাজ করে তবে এটা অসুবিধা হয়ে যায় ওই মানুষটা হয়তো বা শরীর খারাপ হয়ে যায়, কিন্তু কম্পিউটার তো আর শরীর খারাপ হবে না। একটা মানুষ যদি কয়েক ঘন্টা যদি কাজ যদি করে, শরীর খারাপ তো আচ্ছা হবেই, কিন্তু এটার রেজাল্টটা কি হবে, যে যেই কাজটা করছে ওই কাজটা একুরেট হবে না, ওইটার মধ্যে অনেক কিছু ভুল বেরোবে। সো কম্পিউটার ওসব জিনিস করে না, আর তার জন্য কম্পিউটার রিলায়েবল, আর সবাই ইউজ করে কম্পিউটার। এইটা ওর একটা ফিচার হলো গিয়ে কি, যে একটা কম্পিউটার কাজ করতে থাকে উইদাউট ফিলিং টায়ার্ড, সে টায়ার্ড হয় না, সে চলতে থাকে। তারপরে হচ্ছে গিয়ে ডাটা শেয়ারিং, এটা আর একটা ফিচার। সো ডাটা শেয়ারিং বলতে কি বোঝা যাচ্ছে, যে আমরা কম্পিউটার আমাদেরকে একটা মানে ফিচার দেয়, মানে আমাদেরকে একটা অ্যাক্সেসিবিলিটি দেয় আর কি, একটা ফ্লেক্সিবিলিটি একটা দেয়, বা আমাদেরকে একটা রাস্তা দেয় ডাটা শেয়ার করার জন্য অ্যাক্রস ভেরিয়াস ডিভাইসেস। মানে সেম ডাটা আমরা যদি শেয়ার করতে চাই আর কি, এক্সাম্পল সাপোজ একটা ডাটা আমাদের পিসিতে আছে, কম্পিউটার আছে, ওই সেম ডাটাটা যদি আমরা মোবাইল ফোনে যদি নিতে চাই, বা ট্যাবলেটের যদি নিতে চাই, ট্যাব যেটাকে আমরা বলি, সো একটা কম্পিউটার ওই সব জিনিসগুলোকে ডাটা শেয়ারিংয়ের জন্য ইজি হয় আর কি। মানে এটা একটা ফিচার, যে একটা কম্পিউটার ডাটা শেয়ারিং করতে আমাদেরকে হেল্প করে। যে কোনো ডাটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা নেওয়া, বা স্মার্টফোন যাই হোক, যে কোনো কাজের জন্যই হোক, সেটা ডাটা শেয়ারিং করতে আমাদেরকে একটা কম্পিউটারে হেল্প করে। তো আমরা আমাদের ঘরের কম্পিউটার সাপোজ এক্সাম্পল নিলাম, ওইখানের যা ডাটা আছে সেই ডাটাটাকে আমরা আরেকটা জায়গাতেও নিয়ে যেতে পারি, হ্যাঁ, থ্রু পেন ড্রাইভ, বা থ্রু আরও অন্য রিমুভেবল ডিভাইস, যেমন কি ইউএসবি এক্সটার্নাল হার্ড ড্রাইভ, এগুলোতে আমরা ইনফরমেশন নিয়ে গিয়ে আরেকটা লোকেশনে গিয়ে আমরা কাজ করতে পারি। সো ডাটা শেয়ারিং হলো গিয়ে অ্যানাদার ফিচার অফ কম্পিউটার। তারপরে চলে যাচ্ছে মাল্টিটাস্কিং। তো মাল্টিটাস্কিং বলতে কি বোঝা যায়? মাল্টিটাস্কিং হলো গিয়ে কি, যে একটা সময় অনেকগুলো কাজ একসাথে করা, এটাকে বলে মাল্টিটাস্কিং। সো এটা হলো গিয়ে একটা ইন্টারেস্টিং ফিচার কম্পিউটারের, আর এটা আমাদের জন্য স্পেশালি আমাদেরকে ইউজার যারা আমরা কম্পিউটার ইউজার্স, ওদের অনেক সময় বাঁচায়। কিভাবে? সাপোজ একজনে একটা লম্বা একটা এক্সেল শিট বানাচ্ছে, বা আরেকটা জায়গা থেকে দেখে বানাচ্ছে, এটা অনেক বড়। তো অনেক সময় কি হয়, যে বোরিং যদি একটু লাগে, তবে ওই মানুষটা একটু মিউজিক শুনে নিল, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, আবার এক্সেল শিটও কাজ করছে, আবার যদি দরকার লাগে তবে ইন্টারনেট থেকে কিছু ইম্পর্ট্যান্ট ফাইল ডাউনলোডও করছে। সো এগুলো সবগুলো জিনিস একসাথেই হচ্ছে, মিউজিকও শুনছে, এক্সেল শিটে কাজও করছে, আবার ইন্টারনেট থেকে কিছু ইম্পর্ট্যান্ট ফাইলও ডাউনলোড করা হচ্ছে। সো এটাকে বলা হয় মাল্টিটাস্কিং, আর কম্পিউটার এটাতে একদম পারফেক্ট। কম্পিউটার যত নতুন জেনারেশন আসছে, যত নতুন ভার্সন বেরোচ্ছে কম্পিউটারের, ততই কম্পিউটার আরও মাল্টিটাস্কিংয়ের জন্য পারফেক্ট ডিভাইস হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য। আর অফকোর্স আমাদের অনেক সময় বাঁচায় মাল্টিটাস্কিংয়ের দ্বারা।
যতই প্রোগ্রাম চলুক না ব্যাকগ্রাউন্ডে, 3টে হোক, 4টা হোক, 5টা হোক, 10টা হোক, কম্পিউটার আমাদেরকে সবসময় একুরেট রেজাল্টসই দিবে। এমন না যে এক্সেল শিট করতে করতে মিউজিকটা কিছু মানে অনেক সময় ডিস্টার্ব দিচ্ছে, বা ফাইল ইম্পর্ট্যান্ট যেগুলো ফাইল আমরা ডাউনলোড করতে চাচ্ছি ইন্টারনেট থেকে সেটা কাজ করছে না, এমন কিছুই হবে না। সবগুলোই স্মুথলি চলবে, মিউজিকও চলবে স্মুথলি, এক্সেল শিটে কাজ করা চলবে স্মুথলি, আর ইন দ্য মিন টাইম ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করা স্মুথলি চলবে। সো সবগুলোই স্মুথলি চলবে। এটা হলো গিয়ে মাল্টিটাস্কিং, আর কম্পিউটার এটাতে একদম পারফেক্ট। তো এগুলো হলো গিয়ে ফিচার্স অফ কম্পিউটার, যেটা আমাদের জানা থাকা দরকার। আশা করি যে আপনারা সবাই জানলেন যে কমন ফিচার অফ কম্পিউটার কী কী আছে। সো এই ছিল এই ভিডিও, এই ফিচার অফ কম্পিউটার উপরে এই ভিডিওটা আমাদের। দেখা হচ্ছে আবার আগামীতে আর একটা নতুন ভিডিও নিয়ে।